আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অন্যান্য দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে সতর্কতা বা প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের কি কি বিষয়ে নজর রাখতে হবে সেদিক নিয়েই কিছু কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করছি শুনলে উপকৃত হতে পারবেন। অনেকেই দিনই প্রতিষ্ঠান করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানের ধরন অনেকেই বিভিন্ন রকম ধরনে করেছেন, বিভিন্ন বিভাগের সমন্বয়ে করেছেন। অনেকের প্রতিষ্ঠান গ্রামে, অনেকের প্রতিষ্ঠান শহর কেন্দ্রিক, বিভিন্নভাবে আপনারা প্রতিষ্ঠান করেছেন হয়তো অনেকেই। তো আমি নিজেও একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। প্রতিষ্ঠান আল্লাহর রহমতে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আমার প্রতিষ্ঠানের বয়স খুব বেশি না, মাত্র 1.5 বছর মতো। 1.5 বছর হলেও প্রতিষ্ঠানের গতিবিধি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো। তো আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতার আলোকেই কিছু কথা বলছি। কারণ এখন প্রতিষ্ঠান যত তৈরি হচ্ছে, অনেক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কিন্তু খুব বেশি দিন স্থায়িত্ব হচ্ছে না। খুব বেশি দিন প্রতিষ্ঠান নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠানের ভাঙন ধরছে অহরহ। এই প্রতিষ্ঠান ভাঙন ধরার মধ্যে আমি যেগুলো লক্ষ্য করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালক যিনি, তার দায়িত্বের ব্যাপারে গুরুত্বহীনতা, অথবা পরিচালক যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন, তার উপস্থিতি যেভাবে প্রয়োজন সেভাবে উপস্থিত না থাকা, নিজের কাজ অন্যের উপরে চাপিয়ে দিয়ে বা নিজের কাজগুলো অন্য কাউকে দিয়ে করানোর ব্যর্থ প্রচেষ্টা, যে কারণে প্রতিষ্ঠানগুলো যদিও প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু টিকছে না। 1 নম্বর আপনাদের বলতে চাই যে প্রতিষ্ঠান যদি টেকাতে হয়, যে প্রতিষ্ঠান যদি সামনের দিকে সুন্দর করে ডেভেলপ করতে হয়, তাহলে 1 নম্বরে সবাইকে, যারা প্রতিষ্ঠান পরিচালক, অবশ্যই তাদেরকে সব সময় কড়া নজর রাখতে হবে, চতুর্দিকে নজর রাখতে হবে। শিক্ষকের দিকে, ছাত্রছাত্রীর দিকে, অভিভাবকদের দিকে, প্রতিষ্ঠানের অন্যান্য যে বিষয়গুলো আছে সেদিকে, যাবতীয় দিকে। একজন পরিচালকের যদিও চোখ 2টা, কিন্তু 2টা চোখ থাকলে হবে না, আরো একাধিক চোখ, অর্থাৎ গুরুত্বের চোখের কথা বলছি। গুরুত্বের চোখ আরো অনেক থাকতে হবে, প্রতিটা দিকে সুনজর রাখতে হবে এবং সবসময় নিজের দায়িত্ব যেটা, এই দায়িত্বের ব্যাপারে গুরুত্ব দিতে হবে এমন ভাবে যে আপনার নজরের বাইরে কিচ্ছু নেই। সব সময় কড়া নজর রাখতে হবে, দায়িত্বের ব্যাপারে পূর্ণ গুরুত্ব দিতে হবে। আপনার বাদে একটা কাজও হবে না, আপনার অনুমতির বাদে একটা কাজও হবে না। আপনার অনুমতি না পেলে গার্ডিয়ান হোক বা ওস্তাদরা হোক একটা কাজও করতে পারবে না। সেইভাবে একজন প্রতিষ্ঠান পরিচালককে অবশ্যই এই দায়িত্বের ব্যাপারে গুরুত্ব দিতে হবে এবং নজর রাখতে হবে। যদি এটা করেন তাহলে আশা করছি প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। 2 নম্বর যেটা বলবো, যদি একটু হাদিয়া বেশিও হয় তারপরও যোগ্য একজন শিক্ষককে নিয়োগ করতে হবে। শিক্ষক যেগুলো হবে, যদি 2 জন লাগে, 4 জন লাগে, 5 জন লাগে, 7 জন লাগে, যে কয়জনই লাগুক না কেন, হাদিয়া যদি ন্যূনতম একটু বেশিও দিতে হয় তারপরও যোগ্য অভিজ্ঞ ওস্তাদ বা শিক্ষককে নিয়োগ দিতে হবে, যার পূর্বে অভিজ্ঞতা ছিল। অভিজ্ঞতা না থাকলেও তা যদি প্রশিক্ষণ থাকে, প্রশিক্ষণের মান যাচাই করতে হবে, তাকে পরীক্ষা করতে হবে, সব মিলিয়ে দেখতে হবে তার ব্যবহার আচরণ কেমন, তার স্ট্রাকচার কেমন, তার কথাবার্তার ধরন কেমন, তার মুভমেন্ট আসলে অহংকারী মুভমেন্ট আছে কিনা, তার কথা বলার মধ্যে আসলে ভদ্রতা নম্রতা আছে কিনা। সব মিলিয়ে একজন যোগ্য শিক্ষকের খুব প্রয়োজন। যদি শিক্ষকরা অযোগ্য হয়, শিক্ষকরা যদি অনভিজ্ঞ হয়, তাহলে প্রতিষ্ঠান সামনের দিকে ডেভেলপ করা খুব মুশকিল। আমরা বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালকরা হাদিয়া কম দেওয়ার চিন্তায় থেকে অনভিজ্ঞ অযোগ্য শিক্ষককে নিয়োগ দেওয়ার কারণে প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। সেদিকে খেয়াল রাখলে আশা করছি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। অবশ্যই হাদিয়া বেশি হলেও যোগ্য শিক্ষককে নিয়োগ দিতে হবে এবং যেই কয়জন শিক্ষকের প্রয়োজন সেই কয়জন শিক্ষকই দিতে হবে। একজনকে দিয়ে বাড়তি কাজ করানো যাবে না, সেদিকে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষকদের সাথে নিয়মিত বৈঠক করতে হবে। যদি পারেন সপ্তাহে অন্তত 1 দিন ক্লাস শেষ করে বসতে হবে, সিলেবাস নিতে হবে, লেখাপড়ার গতিবিধি কি দেখতে হবে, ছাত্রছাত্রীদের নাম ধরে ধরে কার অবস্থা কিরকম, কে ক্লাসে ভালো করছে, কে মন্দ করছে, মন্দ কেন করছে, তার এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমটা কি, কিরূপ পরিশ্রম করলে দুর্বলকে সবল করা যাবে, সেই ব্যাপারে অবশ্যই মত বিনিময় করা এবং ওস্তাদদের থেকে এই 1 সপ্তাহের পড়া কতটুকু যাওয়া প্রয়োজন ছিল, কতটুকু গিয়েছে, ঠিকঠাক গেল কিনা, ঠিকঠাক ওস্তাদরা ক্লাসগুলো নিয়েছে কিনা, এভাবে অবশ্যই তাদের সাথে মত বিনিময় করতে হবে। ছাত্রছাত্রীদের অবস্থান ক্লিয়ার করতে হবে
তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, ক্লাসের হাজিরা খাতা চেক করতে হবে, তাদের হাজিরা চেক করতে হবে। মোটামুটি প্রত্যেক সপ্তাহে যে বিষয়গুলো ক্লাস কেন্দ্রিক, ওস্তাদদের ব্যক্তিগত কেন্দ্রিক, অফিসিয়াল কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে সাপ্তাহিক বৈঠক করতে হবে। করে এখানে যদি কোনো সমস্যা থাকে সে সমাধান টেনে আনতে হবে। যদি এইভাবে আমরা মত বিনিময় করতে পারি, পরিচালক এবং ওস্তাদরা বা শিক্ষকরা যদি এভাবে আমরা একে অপরের সাথে মত বিনিময় করতে পারি, পরামর্শ করতে পারি, সমস্যা হলে সমাধানগুলো বের করতে পারি সাপ্তাহিকভাবে প্রতি সপ্তাহে, তাহলে অবশ্যই ভালো কিছু আমরা পেতে পারবো ইনশাআল্লাহ।